বানিয়ে ফেললাম নতুন স্টাইলে মুখরোচক ডিম পরোটা, আর তাও মাত্র একটা ডিম দিয়ে। এই মুখরোচক মচমচে আর ভিতরে দারুণ স্বাদ, প্রথম কামড়ে মন জয় করে নিবে। বানানো যেমন সহজ তেমনি অসাধারণ, পুরো রেসিপিটা মিস করবেন না বন্ধুরা। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব মজাদার একটা পরোটা, যেটা খেলে 7 দিন আর ক্ষুধা লাগবে না, 7 দিন এর স্বাদ ভুলতে পারবেন না, এতটা মজা হয়। সেটার জন্য আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ পাউডার মিল্ক দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণগুলো আমি মেখে নিচ্ছি, দেখতে পারতেছেন একটা চামচের সাহায্যে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে সুন্দর করে ভেঙে দিয়ে দিয়েছি আটার উপরে। শুধুমাত্র আটা দিয়ে একটা ডিম দিয়ে হয়ে যাবে মজাদার একটা মুখরোচক পরোটা, যেটা খেলে স্বাদ ভুলতে পারবেন না, এতটা মজা হয় বন্ধুরা। একদম দোকান থেকে কিনা পরোটার থেকেও সুস্বাদু হয়েছিল। খাওয়ার পরে কিন্তু বয়সটা দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানিটা দিয়েছি, একদম হালকা কুসুম, আঙ্গুল সহ্য করা যায় এরকম কুসুম গরম পানিটা দিয়ে আমি আজকে পরোটার ডোটা মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দেখতে পারতেছেন, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই উপকরণগুলো মাখবেন, না হলে কিন্তু আটার ডোটা পাতলা হয়ে যাবে, তো রুটিটা আর বানাতে পারবেন না। তাই বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, অল্প অল্প আটা পানি দিয়ে আটার ডোটাকে মেখে নিয়েছি, দেখতে পারতেছেন একটা সফট ডো করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আটার ডোটা পারফেক্ট হলে রুটি পরোটা যেটাই বানান সেটাও পারফেক্ট হবে। আর বন্ধুরা, এরকম পরোটা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলবেন। তো এখানে আমি হালকা একটু তেল দিয়ে মেখে রাখবো, যেহেতু অল্প তেল দিয়ে আজকের পরোটাটা বানাবো, সেই জন্য আমি বেশি তেলটা ব্যবহার করতে পারতেছি না, করি নাই। তাই দেখতে পারতেছো অল্প তেল দিয়ে আমি আটার ডোটাকে মেখে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভয়েসের মাঝে কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, রেস্টে রেখে দিব। দেখতে পারতেছো সুন্দর করে ময়ান করে নিচ্ছে, যত ভালো ময়ান হবে তত নাস্তাগুলো সুন্দর সফট হবে, মুখে দিলে মিলে যাবে, এতটা মজা। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, দেখতে পারতেছো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসেছি। আটার ডোটা কতটা সফট হয়ে গিয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো। এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ আটা। আমি আজকে পুরো নাস্তাটা কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো। আমি 2 কাপ কিন্তু আটা নিয়েছি, আটা দিয়ে হবে আজকের মজাদার এই পরোটার রেসিপি। খুবই মজা হয়েছিল, তো তোমরা এভাবে একটু করে বানিয়ে নাও, আর খেয়ে আমাকে কমেন্টসে জানাও কেমন হয়েছে। সুন্দর করে তেল আর আটাগুলো পাতলা করে মেখে নিচ্ছি, দেখতে পারতেছ। তো এখানে আমি একটা রুটি যে পিঠা বানাই আমরা রোজ প্রতিদিন সকালবেলা রাতে যে রুটি বানানো পিঠা থাকে, সেটাতেই কিন্তু আজকের এই রুটিগুলা পরোটাগুলো আমি বেলে নিব। সেটার জন্য আমি হাত দিয়ে লিচি কেটে নিচ্ছি। আমার 2 কাপ আটা দিয়ে 5টা লিচি হয়েছিল। তো তোমরা আরও যদি বেশি মানুষ থাকে তাহলে আরও বেশি করে বানিয়ে নিবা, খেতে কিন্তু অসাধারণ। তো যদি পারো বেশি করে বানিয়ে তোমরা পূজন করে রাখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। দিয়ে দেখতে পারতেছ 5টা লিচি হয়েছে, আমি সবগুলা লিচি সমান করে নিচ্ছি, নিয়ে এক বাটির মধ্যে উঠিয়ে রাখতেছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। তো আবার একটা আটার লিচি আমি নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে আটা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেলটা ছিটিয়ে বানাতে পারো, যেহেতু আমি অল্প তেল দিয়ে আজকের পরোটাটা বানাচ্ছি তাই বেশি তেল আমি ব্যবহার করতেছি না। তোমরা আমার মতো করে, যারা তেল পছন্দ করো না, আমার মতো করে বানিয়ে নিতে পারো। এতটা সফট হয়েছে আটার ডোটা, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছ। বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এখানে আমি যে তেল আর আটা মেখে রেখেছি সেটা পুরা রুটির মধ্যে দিচ্ছি, ছিটিয়ে দিয়ে সুন্দর মতো আমি একটা পরোটার ভাঁজ করে নিচ্ছি। আমি 2 রকমভাবে পরোটার ভাঁজ করে তোমাদেরকে দেখাবো, তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে পরোটার কালারটা যে কী সুন্দর হয়েছে সেটা বুঝতে পারবে না, তাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো আমি সুন্দর করে বেলে নিচ্ছি, পরোটার চার কোনা শেপ দিয়েছি। তো আমি আরেকটা পরোটা দেখিয়ে দিব খুব সহজভাবে।
তো এইভাবে আমি সমস্ত পরোটা বানিয়ে নিচ্ছি। তোমরা আমার সাথে দেখতেই থাকো। চারকোনা শেপ যে যেরকম, এটা কিন্তু খুব সহজ, যে কেউ পারবে। চারকোনা শেপের পরোটাটা দেখো আমি একটা স্টিলের প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, ছড়ানো প্লেটের মধ্যে উঠিয়ে নিবা, তাহলে পরোটাগুলো সুন্দর থাকবে। তো আরেকটা লিচি নিয়ে নিয়েছি, ওপরগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ফ্রিজ দিয়ে। তো আবারও আটা দিয়ে আমি পরোটাটাকে বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি আরেকটা পরোটা আমি বানিয়ে কিভাবে বানাচ্ছি। 2 রকম শেপ দিয়ে আমি আজকে পরোটাটা শেয়ার করেছি। তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা বানিয়ে নিতে পারো। আমরা সবাই কিন্তু কম বেশি পরোটা বানাতে পারি, যারা পারে না তাদের জন্য আমার দেখিয়ে দিয়ে তো প্রিয় অপুরা ভাইয়াদের অনেক উপকার আসবে। তোমরা একটা শেয়ার দিয়ে দাও। তো দেখতে পারতেছো আমি সুন্দর করে গোল করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আটার ডোটা যদি পারফেক্ট হয় রুটি বানানোটা পারফেক্ট হবে। তো এখানে আমি যে তেল মেখে রেখেছি আটা আর তেল, সেটা দিয়ে চারপাশে রুটির চারপাশে সরিয়ে দিতে হবে। এই আটার ডোটা দেওয়ার কারণে উপরে মচমচে হবে, ভিতরে হবে নরম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। তো এরকম তেল মেখে দিবা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সাধারণ পরোটা মনে হচ্ছে, কিন্তু নামি দামি রেস্টুরেন্ট থেকেও বেশি মজা হয়েছিল এই পরোটাগুলো। বন্ধুরা খাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, অনেক বেশি ভালো লেগেছে। আমিও প্রথম বানিয়েছি, তো আপনারা এভাবে বানিয়ে নেন। দেখতে পারতেছো আবারও আমি আরেকটা পরোটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে গোল আকারে হবে, তোমরা যেটা সহজ মনে হবে সেটাই বানিয়ে নিবা। আর প্রিয় অপুরা ভাইয়ারা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তোমার একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। তো তোমাদের সাপোর্টে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছি, না হলে কিন্তু কখনো সম্ভব হতো না। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা দান করে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এই পরোটাটাকে আমি একদম পাতলা করে মিডিয়াম করে বেলে নিতে হবে, বেশি পাতলাও না মোটাও না। আমরা যে রুটি বানাই তার থেকে একটু মিডিয়াম করে মোটা রাখলে কিন্তু এই পরোটাটা বেশি মজা হবে। দেখতে হয়তো বুঝতে পারতেছো কীরকম মোটা রেখেছি আমি। বেশি মোটা রাখলে কিন্তু এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে না। আমার হাতে নিয়ে দেখতে পারতেছো যে নর্মালি রুটি বানালে আমাদের হাতের তালু দেখা যায়, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এরকম পুরোতে তোমরা রুটির আটার পরোটাটা বানিয়ে নিবা। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা পরোটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, একটা বড় সাইজের প্যান বসিয়েছি। যেহেতু আমি বড় বড় পরোটা বানিয়েছি সেই জন্য আমি বড় সাইজের প্যানটা বসিয়ে দিয়েছি। তোমরা যদি ছোটো বানাও ছোটো করে ভেজে নিতে পারো। তো এই এই পাশ ওপাশ উল্টিয়ে একটু পরোটাটাকে শক্ত করে নিতে হবে। তারপর তার মধ্যে হালকা একটু তেল দিলেই কিন্তু অনেক সুন্দর একটা পরোটা হয়ে যাবে। তোমরা কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছো এত সুন্দর কালার এসেছে, শুধুমাত্র আটার ডোয়ের সাথে ডিম ডিম দেওয়ার কারণে এত সুন্দর একটা পরোটার কালার এসেছে। তো তোমরা এভাবে একঘেয়েমি ডিম পরোটা ছেড়ে এইভাবে নতুন ডিম পরোটাটা বানিয়ে নাও। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মেহমানদারিতে বাচ্চাদের টিফিনে, বাচ্চারা তো টিফিন খালি করে আসবে এরকম একটা ডিম পরোটা দিলে। তো এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে দাও। কালারটা জাস্ট ওয়াও এসেছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে আমার পরোটার কালারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। এইবার বলতে পারো পরোটার উপর পরোটাকে রুটি কেন দিয়েছি। তো এটা দিয়েছি যারা তেল কম পছন্দ করো, এভাবে যদি পরোটার উপরে দিয়ে দাও তাহলে যে বাড়তি তেল থাকে সেটা চলে আসবে। তোমরা এই পদ্ধতিটা দেখতে পারো, এটা কিন্তু আমার একজন শাশুড়ির কাছ থেকে শিখা। তো এইভাবেই শিখেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করেছি, আশা করি ভালো লাগতেছে। তো আবারও তেল দিয়ে আরেকটা পরোটাকে তোমাদের সাথে শেয়ার করতেছি। ফ্যানটা বড় হওয়ার কারণে রুটিটা বানানো খুবই সহজ হচ্ছে। দেখো বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি, কতটা সুন্দর কালার। তো বন্ধুরা আমার কথার মাঝে ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। তোমরা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে এতটুকু শিখিয়েছো সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। তো পরোটাটা ভেজে নিয়েছি এক এক করে, সমস্ত পরোটা আমি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তোমাদের সাথে 2টা পরোটা ভাজা আমি শেয়ার করেছি। আশা করি তোমরা এভাবে অল্প তেল দিয়ে মুখরোচক এই পরোটাটা খেয়ে নিতে পারো। আমরা কিন্তু রোজ রোজ তেল খেতে খেতে যখন ভালো লাগে না, রুচি পরোটা এগুলো খেতে খেতে কিন্তু অনেক তেল লাগে। তো এইভাবে কম তেল দিয়ে মজাদার এই পরোটাটা বানিয়ে ট্রাই করবা। একবার খেলে 7 দিনের স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা, কথা দিলাম। সত্যি বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করবা আর আমাকে কমেন্টসে জানাবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো সবাই। আবারও যে কোনো রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সবার খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।